পাশেই বসেছিল রাধারানীর প্রিয় বান্ধবী ললিতা, যার আরেক নাম আছে মুখরা। মুখরা মানে বোঝেন কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। সর্বনাশ, মুখরা কাকে বলে গো? হ্যাঁ, যারা খুব বেশি ঝগড়ুটি। বেশ, একটা কথা বলবো, একটা কথা বলছি, মিলিয়ে নেবেন। দেখবেন যারা খুব ঝগড়ুটি হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। ঠিক তো? আপনি যাই বলেন, মুখ দেখে 70% বোঝা যাবে যে মানুষ কেমন হবে। মুখের ডিজাইনটাও তো সেরকম হতে হবে। এবার অনেকে আছে রাস্তায় যায়, কি করে তো, তা আমাকে ভাববেন না যেন আমি কিন্তু ঝগড়া টগড়া করতে পারি না। এই যারা এরকম হয় মুখরা, কথায় কথায় যাকে যাকে দেখলেই মুখ ঘোরায়, মুখ দেখলে বুঝে নেবেন। হ্যাঁ, মুখ দেখে বোঝা যাবে সবসময়। এই যে ভাব, এই ভাবটা রাখলে হবে না। কদিন বাঁচবো? দুদিনের জীবন, আজ আছি কাল নেই, তাই তো? আজ আছি কাল নেই, তো যতদিন বাঁচবেন হাসি খুশি ভাবে থাকবেন। হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে হার্ট ভালো থাকে। হাসির অনেক উপকার আছে। তো রাধারানীর বান্ধবী ললিতা, ও হাসতে জানে না, আর ওর মুখে হাসি নাই। রাধারানী একটা কথা বলে, ললিতা 10টা কথা শুনিয়ে দেয়। বলছে, কি গো, এই তুই চুপ কর তো, তুই তো কথা বলতে পারিস না, তোর মুখে তো কথাই নেই। রাধারানীকে বলছে, তোর মুখে কথা আছে, তুই চুপ কর, আমি দেখছি। এবার এত প্রশ্ন, কোর্টের উকিল যেমন প্রশ্ন করে, কি গো বধূ, আসার কথা ছিল কখন? রাত্রে 12টা, আর আসছো কখন? সকালবেলা, সকাল 6টায়। তা বলি, রাত্রিবেলা আসার কথা, সে মানুষ যদি সকালে আসে আর আদর পাবে? আদর হবে আর আর সম্মান দেবে? তা বলি, কি ব্যাপার বলো তো, তুমি আসবো বলে এলে না কেন? বিশাখা তখন বলছি, ওরে ও ললিতা, ওসব প্রশ্ন পরে করবি রে, আগে ভালো করে তাকিয়ে দেখ, অন্যদিন যেভাবে দেখতে পাই সেরকম তো লাগছে না। কেন, কিরকম লাগছে? কৃষ্ণ অন্যদিন যেভাবে সেজে থাকে, আজকে কি সেরকম লাগছে? আজ উল্টো লাগছে না? বলে কেন? বলে দেখ, কপালে তিলক থাকে, আজকে কি আছে? হ্যাঁ, আই আই পড়েছে রূপের কাজরে দয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজলে আভা, আই আই পড়েছে রূপের কাজলে আভা, আই আই পড়েছে রূপের কাজলে আভা। শোভারে শোভারে বদন পানে চেয়ে দা, আই আই পড়েছে রূপের কাজলে আভা, আই আই পড়েছে রূপের কাজলে আভা, আই আই পড়েছে রূপের কাজলে আভা। ভালে সে কুমকুমের দাগে মনি মনোলোভা, ভালো সে কুমকুমে দাগে মনি মনোলোভা, মনি মনোলোভা, ভালে সে কুমকুমের দাগে মনি মনোলোভা। ভালো সে কুমকুমে দাগে মনি মনোলোভা। আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আমার গোবিন্দকে কোনো ভক্ত নিশ্চয়ই দাগ দিয়েছে, আর যে দিয়েছে না, সে ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগি দিয়েছে। ভালোই দাগি দিয়েছে, এ দাগে ধুলেও যাবে না সখী, ভালোই দাগি এ দিয়েছে। দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে, ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে, ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। ভালে সে কুমকুমের দাগে মনি মনোলোভা, ভালো সে কুমকুমে দাগে মনি মনোলোভা। এগো ঠিক বলছে তো। ভক্ত যখন দাগ দেয় তখন এভাবেই দেয়, চিরজীবনের জন্য মনে রাখার মতো দেয়। ভক্তের ভগবান তো তিনি, আর ভক্তের ভগবান তার প্রমাণ হয়েছিল। একবার রামায়ণে ওই রাম বসে আছে, আর হনুমান রামের চরণ দুটো জড়িয়ে ধরেছে, যে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার কি মনে হয় জানো, এই জগতে এই তোমার মতো দুর্লভ আর তোমার মতো সুন্দর চরণ আর কারো হবে না। রাম বলছে, ভুল বললে, আমার থেকেও সুন্দর, আমার থেকেও দুর্লভ চরণ একজনের আছে। সে কে?
আমার গুরুদেব। বাবা, রামের আবার গুরু আছে নাকি? আচ্ছা প্রভু, তাহলে তোমার গুরুর চরণ যদি আরো ভালো হয়, তাহলে আমার মনের ইচ্ছা আছে তোমার গুরুদেবের চরণ দুটো একটু দেখব। শিষ্যের চরণ যদি এত সুন্দর হয়, তাহলে না জানি গুরুদেবের চরণ কত সুন্দর হবে, একটু দেখিয়ে দেবে? রাম বলছে নিশ্চয়ই, চলে যাও সরোজ নদীর তীরে, গিয়ে দেখবে একটা গুহা আছে, সেই গুহার ভেতরে একটা পাথরের চরণের চিহ্ন আছে, তুমি সেটা দর্শন করে চলে এসো। এবার হনুমান জানে না যেটা দেখতে যাচ্ছে ওটা হনুমানেরই চরণ, সে জানে না। সে বলছে প্রভু রামের গুরুদেবের চরণ দেখবো। আহারে কত আনন্দ, খুব আনন্দ নিয়ে যাচ্ছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। যেহেতু রামায়ণের কথা, সেই জন্য সে রাম নাম করছে। রাম নাম গাইতে গাইতে ওই গুহার ভেতরে গিয়ে পাথরের চরণটা দর্শন করে প্রণাম করেছে। পাথরের চরণটা দর্শন করে প্রণাম করে মনে মনে ভাবছে, ওমা, যার চরণ দুটো এত সুন্দর, না জানি তার বদনটা কত সুন্দর হবে, একবার মুখটা দেখলে হতো না। ঘুরে এসে বলছে, ও প্রভু, কি হলো দেখলে? দেখলাম তো, কিন্তু আমার মনে ইচ্ছা হয়েছে তোমার গুরুদেবের পা দুটো কত সুন্দর, তাহলে মুখটা কত সুন্দর হবে, এবার তোমার গুরুদেবের মুখটা একটু দেখিয়ে দেবে? ও, আমার গুরুদেবের মুখ দেখবে তুমি? বেশ, চলে যাও সরোজ নদীতে, নদীর জলে নামবে, জলের দিকে তাকাবে, দেখবে আমার গুরুদেবের মুখ দেখতে পাবে। সত্যি বলছো? জলের দিকে তাকালে তোমার গুরুদেবের মুখ দেখতে পাবো? মানে মনটা কত সরল, সে জানে না যে জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়, নিজের মুখটাই তো দেখা যায়। তা প্রভু, জলের দিকে দেখলে দেখতে পাবো তো? বলে হ্যাঁ, জলের ভেতরেই দেখতে পাবে। তাহলে যাই? বলে হ্যাঁ যাও। আবার ঘুরিয়ে গেছে বাবা। তা যখন আবার ঘুরিয়ে গেছে, গিয়ে যেই না জলে নেমেছে, তার গুরুদেবের মুখ দেখতে পাচ্ছে না। কই, আমি তো প্রভুর গুরুদেবের মুখ দেখতে পাচ্ছি না। আরেকটু যাই, আর আরেকটু করতে করতে একবারে এক গলা জলে নেমে যেই না তাকাচ্ছে, দূর ছাই, দেখতে এসেছিলাম প্রভুর গুরুদেবের মুখ, এ তো আমারই পোড়া মুখ। ঘুরে এসে বলছে, কি হলো, দেখতে পাওনি? কি করে দেখতে পাবো? তুমি যে বললে যে জলের দিকে তাকালে তোমার গুরুদেবের মুখ দেখতে পাবো, কোথায় তোমার গুরুদেব? দেখতেই তো পেলাম না। হনুমান, ভালো করে দেখেছিলে তো? হ্যাঁ প্রভু, আমি ভালো করে দেখেছিলাম। প্রথমে চারিদিকে দেখলাম, কোথাও দেখতে পেলাম না। তারপর আমি জলে নামলাম, কিন্তু জলের মধ্যেও তো দেখতে পেলাম না। আবার বলছে, হনুমান, ভালো করে মনে করে দেখো। ভালো করে দেখেছিলে তো? প্রভু, আমি সত্যি বলছি, আমি ভালো করে দেখেছিলাম। যেই না জলের দিকে তাকালাম, তোমার গুরুদেবের মুখ তো দেখতেই পেলাম না, বরং আমারই পোড়া মুখটা দেখে ঘর চলে এলাম। কি করব? বলছে, ওইটাই তো আমার গুরু। জলের দিকে যার মুখ দেখেছে, বলছে আমার পোড়া মুখ। বলছে, পোড়া মুখটা তোমার কাছে পোড়া হতে পারে, আমার কাছে নয়। তোমার কাছে তোমার মুখটা পোড়া হতে পারে, হনুমানের মুখ পোড়া ছিল না, কিন্তু আমার কাছে নয়। আমি আমার ভক্তের রূপ দেখে বিচার করি না, আমি আমার ভক্তের ভক্তি দেখে বিচার করি। সেই জন্য তো বলছে, ভক্ত আমার প্রাণ, ভক্ত
আমার প্রাণ, ভক্তই আমার প্রাণ। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ। ভক্ত যদি খাওয়াই মোরে যত্ন করে খাই, আরে ভক্ত যদি না খাওয়াই আমি উপবাসে রই। ভক্ত যদি খাওয়াই মোরে আমি যত্ন করে খাই, ভক্ত যদি না খাওয়াই আমি উপবাসে রই। ভক্ত যদি সেবা দেয় প্রভু যত্ন করে সেবা নেয়, আর যদি না খাওয়াই কে দেবে? ভক্ত ছাড়া তার আর কি আছে যে না খেয়েই থাকে। ভক্ত যদি খাওয়াই মোরে যত্ন করে খাই, ভক্ত যদি না খাওয়াই সেদিন উপবাসে। ভক্ত যদি খাওয়াই মোরে যত্ন করে খায়, ভক্ত যদি না খাওয়ায় উপবাসী রয়। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ। ভক্তই আমার প্রাণ, ভক্তই আমার সব কিছু। তাই ভক্তের হাতে বাঁধা পড়ে থাকে ভগবান। তাই ভগবানকে বলছে, কি গো তোমাকে কোন ভক্ত এমন দাগ দিয়েছে? সেই ভক্তের নাম কি? আর যে দিয়েছে সে ভালোই দাগ দিয়েছে, সারা জীবনে জল ঢাললেও দাগ যাবে না। ললিতা বলছে, ও মা শুধু তাই নয় রে, কৃষ্ণ প্রত্যেক দিন ধুতি পরে আসে, আজ কি পরেছে? ও মা নীল পাটেরও শাড়ি কোঁচারো বলো, ও গো নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটেরও শাড়ি কোঁচারো বলো, নীল পাটের শাড়ি কোচারো বলনি, রমণী রমণী হইয়া বলছিলে রজনী, রমণী রমণী হইয়া বলছিলে রজনী, রমণী রমণী হইয়া অন্তিল জননী, রমণী রমণী হয়ে বলছিলে রজনী। বলি আসবো বলে এলে না, তুমি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে? আসবো বলে এলে না, তুমি সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না, রমণী রমণী হয়ে বলছিলে রজনী। রমণী রমণী হয়ে বলছিল রজনী। ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, সকালবেলা আয়নাটা দেখে এলে ভালো হতো। আমি তো দেখিনি যে আমার দশা কিরকম হয়েছে। হ্যাঁ, কপালে সিঁদুর, গায়ে চন্দন, তারপর পরে আবার পরেছে নীল রঙের শাড়ি, হরি বল। আর যখনই বলেছে, আচ্ছা শুধু তাই নয়, এ জগতে সবাই কাজল কোথায় পড়ে? চোখে। আর তোমার গালে কালি লেগে আছে কেন? কৃষ্ণের গালে কাজল, হরি বল। ভালোই হলো, একটা গালে কালি আছে আর একটা গালে চুন মাখিয়ে দেবো, দেখতে বড় ভালো লাগবে। আর ভগবান লজ্জায় পড়ে গেছে। সব নারী জাতি এরকম বলছে, সে একাই পুরুষ লজ্জা করবে না তো? চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মোছে, চারি পানে চাহে না করে আঁচলে মুখ মোছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মোছে। চারি পানে চাহি না ঘোরা চলে মুখ মোছে, বলে দ্বিজ চণ্ডী দাস কহে ধুইলে না ঘোছে, দ্বিজ চণ্ডী দাসে এলাম ধুইলে না ঘুচে, বিজয়চণ্ডী দাসী কহে ধুইলে না ঘোচে, দ্বিজ চণ্ডী দাসে এলাম ধুইলে না ঘুচে। যিনি পাশ থেকে পদকর্তা মানে পদাবলীগুলো যিনি লিখছেন, তিনি বলছে, শোনো, এ যা যে দাগ দিয়েছে না, এ দাগে ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। জন্মের মতো ডাক দিয়েছে ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না, জন্মের মতো ডাক দিয়েছে ধুলেও তো যাবে না।
প্রশ্নের উপর প্রশ্ন যখন সখীরা করেই যাচ্ছে, আবার ললিতা বলছে, আচ্ছা বধূ, তোমার মুখটা দেখতে একেবারে নীল পদ্ম ফুলের মতো, তা নীল পদ্ম ফুলের মতো মুখটা অমন করে শুকিয়ে গেছে কেন গো? বধূ, তোমার নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল, ঝামর কাহে ভেল, ঝামর কাহে ভেল। বধূ, তোমার বদন কেন শুকায়ে গেছে? বদন কেন শুকায়ে গেছে? তোমার মুখটা কেন শুকিয়ে গেছে? মুখটা কেন শুকায়ে গেছে? সত্যি সত্যি বলো গো মাধব, বদন কেন শুকায়ে গেছে? সত্যি করে বলো গো মাধব, মাধব কেন শুকায়ে গেছে? সত্যি সত্যি বলো গো মাধব, বদন কেন শুকায়ে গেছে? আচ্ছা, মুখ শুকিয়ে যায় কখন? অনেক কারণ আছে। এক, যদি অসুস্থ জ্বর জ্বালা হয় তখনও দেখবেন মুখটা শুকনো শুকনো লাগে, শরীর খারাপ হলে দেখেই বোঝা যায়, তাই না? আর আরেক হলো রাত জাগলে মুখ শুকিয়ে যায়। তাই ললিতা বলছে, কি গো, তোমার জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে আসছো? দেখেছেন, একে বলে পিন দিয়ে কথা। জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে আসছো? আচ্ছা, কোনটা সত্যি? গোবিন্দের জ্বর হয়েছিল, রাত জেগেই আসছে। ওই যে চন্দ্রাবলী সারা রাত চরণ সেবা করেছে তো। ভক্ত যদি ভগবানের চরণ ধরে বসে থাকে, ভগবান আর ঘুমাতে পারবে? সারা রাত জেগেই বসে আছে, ওই জন্য ঘুম হয়নি। সেটা তো বলা যাবে না, বললে তো ঘরে আগুন লেগে যাবে। তো গোবিন্দ বলছে, আর বলো না, কালকে রাত্রে আমার বিশাল জ্বর। জ্বর? তোমার আবার জ্বর? বলে হ্যাঁ, আবার যেমন তেমন জ্বর নয়, মদন জ্বর। আরে মদন জ্বরে সারা রাত থরথর করে কেঁপেছি, ওই জন্য রাত জাগা হয়ে গেছে, ওই জন্য মুখটা শুকিয়ে গেছে। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা, আমার 2 নম্বর প্রশ্ন, ভগবানের অঙ্গে চন্দন দিতেও ভয় লাগে, হাতগুলো থরথর করে কাঁপে, যে যদি কিছু ভুল হয়ে যায়, যদি কোনো পাপ হয়ে যায়, তাই না? ভগবানের গায়ে চন্দন দিতে হাত কাঁপে, আর সেই গোবিন্দের বুকে ওই ছেঁড়া ছেঁড়া দাগগুলো কিসের গো? দেখে মনে হচ্ছে কোনো নারী হাতের নখ দিয়ে চিরেছে। নখনিরে ঘাত ক্ষত বক্ষসী, নখনের ঘাত ক্ষত বক্ষসী, কত বক্ষসী, নখনের ঘাত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী, নখনের ঘাত ক্ষত বক্ষসী, দেবল কোন নারী। তোমার মুখের আঁচড় কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে? কে দিয়েছে? লোকের আচর কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, নখের আঁচড় কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধব, নখের আঁচড় কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, লোকের আচর কে দিয়েছে? মাগো, অনেক সময় চোখের দেখা ভুল হয়ে যায়, অনেক সময় চোখের সামনে যেটা দেখতে পাই সেটা নয়, সেটা ভুল হয়ে যায়। বলবেন কেন চোখের দেখা ভুল হলো কেন? দেখে মনে হচ্ছে কেউ হাতের নখ দিয়ে চিরেছে, কোনো নারী, কিন্তু আসলে তা নয়। চন্দ্রাবলী যখন গোবিন্দের অঙ্গে চন্দন সেবা দিচ্ছিল, মানে চন্দন মাখাচ্ছিল, হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এবার কাঁচের চুড়ি তার ভরসা থাকে না বাবা, কাঁচের চুড়ি নরম হয়, একটু আঘাত পেলেই ভেঙে যায়। তো চন্দনটা যখন মাখাচ্ছে, ভক্তিতে এত বিভোর হয়েছিল, ভক্তিতে এত আত্মহারা হয়েছিল, যে কখন চন্দন মাখাতে মাখাতে হাতের চুড়ি 2-1টা ভেঙে গেছিল, আর সেই ভাঙা চুড়ি কিন্তু ছেঁড়া ছেঁড়া দাগ হয়েছে। এবার ভাঙা চুড়ি ঘষেছে, যতবার ঘষেছে ততবারই ছেঁড়া ছেঁড়া দাগ হয়েছে, একটু রক্তপাতও হয়েছে। চুরির দাগ মানে যেখানে যেখানে চেরা পাবে একটু ক্ষত বিক্ষত হবে, একটু রক্তপাত হবে। তা গোবিন্দ বলছে যে অন্যায় কিছু করিনি, তবু এখন এই মুহূর্তে কথাটা বলাটা ঠিক হবে না, পরে বলবো। এখন বললে খারাপ ভাববে, অন্যরকম ভাববে। ভগবান কিন্তু কোনো অন্যায় কোনো পাপ কাজ করে আসেনি, সেও আর এক ভক্ত, প্রভুর চরণ সেবা করেছে। তো ভগবান বলছে, দেখো এই যে দাগগুলো দেখছো না, সে অনেক কথা, অনেক কথা মানে 2-1টা বলো, আমরাও একটু শুনি। আর বলো না, কালকে রাত্রে যখন তোমাদের রাধারানীর কাছে আসছিলাম, আমি মনে মনে ভাবলাম যদি রাস্তায় রাস্তায় যাই আর যদি কেউ দেখে নেয়, তার থেকে ভালো ভাবি আমি জঙ্গলের রাস্তাটাই ধরি। এবার জঙ্গল থেকে গেলাম, কি করব, অন্ধকার তো, জঙ্গলে তো আলো নেই। এখন হাঁটতে 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 একটু পাথরে হোঁচট খেয়ে পড়লাম,
আর এমন করে পড়লাম একেবারে গড়িয়ে গড়িয়ে কাঁটা ঝোপে গিয়ে বললাম, বলে হারি বধূ, তোমাকেও বলে হারি আর কাঁটাকেও বলে হারি। এতদিন শুনেছি কাঁটা মানুষের পায়ে ভরে, ঠিক তো? তোমার আবার বুক পর্যন্ত উঠে গেল? বলে হ্যাঁ, ওই যে কাঁটা ঝোপে পড়েছি তো বুকে লাগবে না? ও আচ্ছা বেশ, তা না হয় মানলাম। 3 নাম্বার প্রশ্ন, যে কপালে তিলক থাকে, যে কপালে চন্দন থাকে, সেই কপালে আজকে কি আছে? সিঁদুরের ফোঁটা আছে। তোমার সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল, সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধবী, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? আর বলো না, কি হয়েছে জানো? কাল রাত্রে যখন ওই জঙ্গলের রাস্তায় আসছিলাম, আমার না বড্ড ভয় পাচ্ছিল। আর আমার মা বলেছে, গোপাল, রাস্তাঘাটে যদি ভয় লাগে, ভয় করিস না, ভবানী মায়ের পুজো করিস। কি আর করব, ভয়ে কাঁপছি তো, ওইখানেই শুরু করে দিলাম ভবানী পূজা। আর আপনারাই জানেন যে কোন ভবানী পুজো হয়েছে। এ কোনো ভবানী পুজো হয়নি, এটা চন্দ্রাবলীর দাওয়া সিঁদুর লাগিয়ে দিয়েছি ইচ্ছা করে। ঘর ভাঙার পুরো ব্যবস্থাই করেছে সে, হরি বল। তো এটা হচ্ছে ভবানী, ভবানী মানে মা দুর্গা, মা কালী। তো মায়ের পুজো করা সিঁদুর। ও তাই বলো, তাহলে মঙ্গলই হবে। পুজোর সিঁদুর লাগিয়েছে মানে মঙ্গল হবে। বেশ। 4 নাম্বার প্রশ্ন, যে কৃষ্ণ হলুদ রঙের ধুতি পরে, পীতাম্বর পরে, পীত বর্ণের ধুতি পরে, সে আজকে নীল রঙের শাড়ি কেন? বলি নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি, পীতাম্বর ছাড়ি। এই যে ও কৃষ্ণ, বলি নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধবী, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? আর বলো না, সে কালকে রাত্রের ঘটনা এইখানেই ধরা পড়ে গেছে। এইখানে কথাটা মিল হলো না কেন? কালকে রাত্রে আমি আর আমার দাদা বলরাম, 2 ভাই এক জায়গাতেই ঘুমাইতো। কি গো, এখানে কথাটা এক হলো? তো কালকে রাত্রে আমি আমার দাদা বলরামের কাছে ঘুমাচ্ছিলাম। বলরামের কাছে যখন ঘুমাচ্ছিলাম, এবার ঘুমের ঘরে বুঝতে পারিনি। ঘুমের ঘরে বুঝতে না পেরে ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দাদারটা পরে চলে এসেছি। ও মা, সে কি গো? তা বলি, তোমরা কি আলো নিভিয়ে ঘুমাও নাকি? আলো জ্বালাও না? বলে হ্যাঁ, আলো তো ছিল। তাহলে এত গন্ডগোল হলো কি করে? অন্ধকারে না হয় গন্ডগোল হলেও হতে পারে, চাদর মনে করে টানাটানি হয়েছে। আলো ছিল, তাহলে এটা হলো কেন? আর বলো না, আলো তো ছিল কিন্তু আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বলে জ্ঞান ছিল না, জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না, জ্ঞানে আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না, জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল, জ্ঞান ছিল না। তো জ্ঞানটা থাকে কোথায়? কেন তোমাদের রাধারানীর কাছে থাকে? মন যদি থাকে ওই মনে, তাহলে কি হবে? কীর্তন শুনে কি গো, ঠিক তো? সেরকম আমার মন আছে রাধারানীর কাছে, ওই জন্য জ্ঞান ছিল না, ভুল হয়েছে। আচ্ছা, তাই যদি হয়, তা তুমি যে পরেছো শাড়ি, তোমার দাদা পুরুষ না নারী? কেন, আমার দাদা পুরুষ। পুরুষ তা পুরুষ যদি হবে, তো এতদিন জানতাম না তোমার বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলেই দাদা শাড়ি পরে, আগে তো জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমি জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমি জানতাম না গো বলেই দাদা শাড়ি পরে, আগে আমি জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। বলে তোমার বলাই দাদা শাড়ি পরে নাকি? বলে শাড়ি কেন পরবে, ধুতি পরে। ধুতি, তা ধুতি যদি পরে তো তাকিয়ে দেখো না, যেটা পরে এসেছো সেটা কি? কি পরে এসেছে?
শাড়ি পরে এসেছে, তাহলে ভালো করে তাকিয়ে দেখো এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? 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 বলো ও হে বংশীধারী দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো এ বংশধারী দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো হে বংশধারী দাদার শাড়ি না দিদির শাড়ি? কি গো, এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? কার? দাদার। শাড়ি কারা পরে? মেয়েরা পরে। এখন উল্টো হয়ে গেছে, কলিযুগ। এখন ছেলেরা আবার মেয়েদের ড্রেস পরছে, আর মেয়েরা ছেলেদের ড্রেস পরে। পরে না? পরে তো, যারা খুব মডার্ন সেই মেয়েরা দেখবেন ছেলেদের মতো প্যান্ট পরে, হট প্যান্ট পরে, হট শর্ট কত বলি। আর ছেলেরা মেয়েদের মতো অবশ্যই চুনি দেওয়া প্যান্ট পরছে। নাম শুনলে তো এত চঞ্চল হলে হবে না। আর প্রথম কথা, যে কোনো লীলা শোনার নিয়ম হচ্ছে যুগল দর্শন করে যেতে হয়, তবে লীলার ফল পাওয়া যায়, তাই না? লীলা শোনা সব হয়। তো এতক্ষণ শুনেছেন, এবার দুজনকে তো মিলিয়ে দিতে হবে, তাই শেষ প্রান্ত থেকে ওই জন্য চঞ্চল হবেন না, যুগল দর্শন করবেন, তারপর সেবা নিয়ে যাবে। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলো আয়েঙ্গে বিহারি। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। राधा रानी चंदन सुगंध है बिहारी, राधा रानी चंदन सुगंध है बिहारी। ओ राधा रानी चंदन सुगंध है बिहारी, राधा रानी चंदन सुगंधे बिहारी। राधा रानी चंदन सुगंध है बिहारी, राधा रानी चंदन सुगंध है बिहारी। राधा रानी चंदा चकोर है बिहारी, राधा रानी चंद्रा चकोर है